স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আমি যে অঙ্কটি বোর্ডে লিখে রাখছি, এই অঙ্কটি হলো অনুশীলনী 3.5-এর ক্রয় বিক্রয়ের অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক। তাহলে এই অঙ্কটি খুব বেশি ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় আসলে এই অঙ্কটি খুব সহজ। এই সহজ অঙ্কটি আসলে না করার কারণে বা না দেখার কারণে অনেকে অঙ্কটি আনসার করতে পারে না। তাহলে চলো, এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে, অঙ্কটি খুব সহজভাবে তোমাদের বোঝাই দিই। এটা একটু ধৈর্য সহকারে 2-3 মিনিট দেখো, তাইলে অঙ্কটা তোমরা পারবে। যারা মনে করো যে আমি অঙ্কে একেবারে দুর্বল বা ক্রয় বিক্রয় অঙ্কগুলো করতে পারি না, তারাও অঙ্কটি একবার দেখো, অবশ্যই করতে পারবে। তাহলে চলো প্রশ্নটাকে পড়ি, তারপরে সমাধানে যাই। এটা হলো, তোমাদের একটি কথা বলি, নতুন বইয়ের 3.5-এর 20 নং অঙ্ক। আর পুরাতন বই এখন যারা 10-এ আসো তাদের হলো 25 নাম্বার, আর যারা নবম শ্রেণীতে আসো তাদের অঙ্কটি হলো 20 নাম্বার। অঙ্কটি হলো, একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো। মানে একটি খাতা 36 টাকায় বিক্রি করলে তার ক্ষতি হয়। সাপোজ বা ধরো ক্ষতি হলো 20 টাকা, 20 টাকা ক্ষতি হলো। 36 টাকা বিক্রি করলে 20 টাকা ক্ষতি হয়। 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, অর্থাৎ 72 টাকা বিক্রি করলে এটা ক্ষতি হচ্ছে কত? 20 টাকা। 20 টাকার দ্বিগুণ অর্থাৎ 20 গুণ 2, তাহলে 40 টাকা। 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। যত ক্ষতি হয় তার দ্বিগুণ লাভ, মানে যত টাকাতে এটা ক্রয় করছিল, ক্ষতি যখন 20 টাকা হয় তাহলে তার দ্বিগুণ লাভ হয়, অর্থাৎ 40 টাকা লাভ হয়। এখন আমাদের ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে। ক্রয় মূল্যটা আমরা জানি না। ক্রয় মূল্য যেহেতু জানি না, তাহলে আমরা লিখব, মনে করি খাতাটির ক্রয় মূল্য x টাকা। মনে করি খাতাটির ক্রয় মূল্য সমান x টাকা। খাতাটির ক্রয় মূল্য x টাকা আমি মনে করি। ক্ষতি বাইর করতে হলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এটা আমরা সূত্র জানি। ক্ষতি সমান সমান হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। লাভ সমান সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এই সূত্রটা আমরা সবাই জানি। তাহলে ক্রয় মূল্য হচ্ছে x টাকা, 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, তাহলে 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, আমি লিখি 36 টাকায় বিক্রয় করলে 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়। ক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে x মাইনাস 36 টাকা। এত টাকা ক্ষতি হয়েছে। এখন এই এক্সটা যদি আমরা নির্দিষ্ট টাকা আমরা ধরে নিতে পারতাম, মনে করো এটা 50 টাকা হয়তো, তাহলে 50 বিয়োগ 36, তাহলে আমরা ক্ষতিটা সরাসরি আমরা পেয়ে যেতাম। কিন্তু এক্স বিয়োগ 36, এক্স থেকে তো আর 36 বিয়োগ হয় না, তাহলে এটা এইভাবেই থাকবে। তাহলে 36 টাকা বিক্রি করলে ক্ষতি হয়েছে আমার এত টাকা, ক্ষতি এত টাকা। আর 72 টাকায় বিক্রি করলে লাভ হয় এত টাকায় বিক্রি করলে
লাভ হয়। লাভ কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে 72 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 72 মাইনাস এক্স টাকা। তাহলে এক্সটা যদি কোনো সংখ্যায় হতো তাহলে আমরা 72 থেকে এক্সটা বিয়োগ করলে আমরা সংখ্যা পেয়ে যেতাম। যেহেতু 72 থেকে এক্স বিয়োগ করা যায় না, তাহলে এটা এইভাবেই থাকবে। তাহলে 72 টাকায় বিক্রি করলে লাভ হয় 72 মাইনাস এক্স টাকা, আর 36 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় এত টাকা। এত টাকা এক্সাম্পল, এটা যদি হয় মনে করো 20 টাকা ক্ষতি হয়, তাহলে লাভ হয় আমার ক্ষতি কত? যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো, তার দ্বিগুণ। এই 20-এর দ্বিগুণ কত? 2 দিয়ে গুণ করলে 40। তাহলে এটা ক্ষতি আর এটা লাভ, মানে এটা কত লাভ? এই ক্ষতিটার দ্বিগুণ লাভ, এটা দ্বিগুণ, এটার দ্বিগুণ হচ্ছে এই অংশটা। তাহলে এটা যেহেতু কম, এটা বেশি, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে এটা সমান হবে। যেমন মনে করো আমার ক্ষতি যদি হয় 20 টাকা আর লাভ হলো কত? 40 টাকা, মনে করো 40 টাকা, তার দ্বিগুণ লাভ হয়। তাহলে আমি কি করব? 2 দিয়ে 20 গুণ করলে 40-এর সমান হবে। 2 গুণ 20 সমান 40। অর্থাৎ যত ক্ষতি হয় 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, তার দ্বিগুণ লাভ হয়। ক্ষতি যদি হয় মনে করো 20 টাকা, 20 টাকার দ্বিগুণ কত? 40 টাকা, তার 40 টাকা লাভ হয়। তাহলে এটার দ্বিগুণ হলো এটা, বলছে 72 টাকায় বিক্রি করলে লাভ হয় এত টাকা। অর্থাৎ বিক্রি করলে দ্বিগুণ লাভ হতো, দ্বিগুণ, এই যে দ্বিগুণ লাভ হতো। তাহলে এটার দ্বিগুণ হলো এটা, এটার দ্বিগুণ হলো লাভটা হচ্ছে এটার দ্বিগুণ, ক্ষতির দ্বিগুণ হলো লাভ, ক্ষতির দ্বিগুণ লাভ। ক্ষতি যদি 20 টাকা হয়, লাভ হয় 40 টাকা, তাহলে ক্ষতিকে 2 দিয়ে গুণ করলে লাভের সমান হবে। এখন আমরা লিখব প্রশ্ন মতে, প্রশ্ন মতে এটা এটার চেয়ে এটা বেশি, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করবো, মানে এই ক্ষতিটাকে 2 দিয়ে গুণ করবো। 20 গুণ 2 সমান 40, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করবো। 2 ইন্টু এক্স মাইনাস 36 ইকুয়াল 72 মাইনাস এক্স। 2x 72 মাইনাস এক্স। 2x এক্সটা এদিকে প্লাস করে নিয়ে আসো, 72 কে এই 72 কে মাইনাস আছে, এটা প্লাস করে ডান দিকে নিয়ে যাও। ঠিক আছে, এখন আমরা এদিকে যাই। বা 3x আর x হলো 2x, সরি 2x আর x হলো 3x, 72 এর পরে যোগ করলে কত হয়? 4 144, বা x ইকুয়াল 144/3। 3 4 12, 3 8 24, অতএব x ইকুয়াল টু 48। আমরা কি করছিলাম? মনে করি খাতাটির ক্রয় মূল্য x টাকা, x মানে কত টাকা? 48 টাকা। তাহলে আমরা লিখবো আমার কাছে আছে খাতাটির ক্রয় মূল্য কত, অতএব খাতাটির ক্রয় মূল্য খাতাটির ক্রয় মূল্য 48 টাকা, মানে 48 টাকা। এটা হলো আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো এত টাকা, আশা করি বুঝতে পারছো। এখন তোমারটা সঠিক হলো নাকি ভুল হলো তুমি নিজে নিজে একটু বাইর করতে পারো। দেখো আমি এটা মুছে ফেলি। তোমার ছিল কত? ক্রয় মূল্য ছিল 48 টাকা, তাহলে 48 বিয়োগ 36, তাহলে কত হয়? 12। 12 টাকা কি ক্ষতি? আর 72 টাকা বিক্রি করলে 72 বিয়োগ কত? 48, তাহলে কত হয়? 72 থেকে 48 চলে গেলে কত? 4, আর এখানে কত? 2 24, এটা লাভ। তাহলে দেখো আর 36 টাকা বিক্রি করলে ক্ষতি হয় 12 টাকা,
72 টাকায় বিক্রি করলে লাভ হয় 24 টাকা, অর্থাৎ 12 এর দ্বিগুণ। আমাকে বলছে 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। তাহলে 72 টাকা যদি বিক্রি করে সে কিনছিল কত টাকা দিয়ে? 48 টাকা দেয়া। তাহলে 72 থেকে 48 বিক্রি করলে কত? 24। তাহলে তার 24 টাকা লাভ। আর 36 টাকা বিক্রি করলে ক্ষতি হয় কত? 12 টাকা। তাহলে যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। যদি তুমি বিয়োগ করলে দেখো এটার দ্বিগুণটা হয়নি, তাহলে বুঝলো তোমার আনসারটা ভুল হয়েছে বা কোথাও তোমার এটা ভুল হইতেছে। তাহলে আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্কের জন্য অপেক্ষা করো।